সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তো সাবজেক্ট এবং প্রেডিকেট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের এই দুইটা সম্পর্কে খুব ভালোভাবে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। অনেক সময় আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বুঝি, কিন্তু সাবজেক্ট আসলে কতটুকু পর্যন্ত, প্রেডিকেট কতটুকু পর্যন্ত, বা সাবজেক্ট প্রেডিকেটের ফাংশনসগুলো আমরা ভালো মতন বুঝতে পারি না। তাই আজকে আমরা এই ভিডিও ক্লাসটি থেকে এই আলোচনাগুলো করে আমরা পরিষ্কার হয়ে নিব যে এবং সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমাদের ধারণাগুলোকে একেবারেই পরিষ্কার করে ফেলবো। তো চলো দেখি যে সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে। আমরা যে ধরনের সেন্টেন্সগুলো বলি বা লিখি, প্রত্যেকটা সেন্টেন্সই দুইটা ভাগে বিভক্ত। একটা সাবজেক্ট থাকে এবং বাকি অংশটুকু প্রেডিকেট থাকে। একটা সেন্টেন্স আমরা যেটা বলি বা লিখি তার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। তো চলো দেখি সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। যেমন ধরো এখানে একটা বাক্য আছে, এ বয় লিভড in a village. আমরা আর একটা সেন্টেন্স নিই, his parents sent him to school. তো দেখো এখানে আমরা দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখছি। এখন এই সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বের করব। তো সাবজেক্ট কাকে বলে? যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বাক্যের মধ্যে কিছু বলা হয় সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বাক্যে কিছু বলা হয় সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো আমরা দেখি যে আমাদের এই ডেফিনিশনটা এখানে মিলছে কিনা। যেমন ধরো এখানে বলছে এ বয় লিভড ইন এ ভিলেজ, এক গ্রামে একটা ছেলে বাস করত। তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই বয় সম্পর্কে বলা হচ্ছে। আমরা কি বললাম যে যে ব্যক্তি বা যে বস্তু বা যে বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে বলছে এ বয় লিভড ইন এ ভিলেজ, এক গ্রামে একটি ছেলে বাস করত। তাহলে এইখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বয় সম্পর্কে। তাহলে বয় ডেফিনিটলি হচ্ছে এখানে সাবজেক্ট। আবার দেখো হিজ প্যারেন্টস সেন্ট হিম টু স্কুল, তার পিতামাতা তাকে স্কুলে পাঠিয়েছিলেন। তো এখন দেখো যে এইখানে কার সম্পর্কে বলা হচ্ছে? কে কাজটা করেছিলেন? হিজ প্যারেন্টস, তার পিতামাতা। পিতামাতা সম্পর্কে বলা হচ্ছে, তো পিতামাতা তাকে স্কুলে পাঠিয়েছিলেন। তাহলে পিতামাতা, এখানে প্যারেন্টস শব্দটা হচ্ছে তোমার সাবজেক্ট। এখন এই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। যেমন এই বয়টা কি করছিল, এই বয় সম্পর্কে বলা হচ্ছে লিভড ইন এ প্যারেন্টস, লিভড ইন এ ভিলেজ, গ্রামে বসবাস করতো। এইটা হচ্ছে তোমার প্রেডিকেট, এইটা হচ্ছে তোমার প্রেডিকেট। আবার দেখো প্যারেন্টসের কথাটা কি বলছে, যে সেন্ট হিম টু স্কুল, তাকে স্কুলে পাঠিয়েছিল। তাহলে এইখানে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে প্যারেন্টস, সাবজেক্টটা কি করেছিল? সেন্ট হিম টু স্কুল, তাকে স্কুলে পাঠিয়েছিল। এটা হচ্ছে তোমার প্রেডিকেট। তাহলে আমরা কি বুঝলাম? যে যখনই কোনো একটা সেন্টেন্স আমরা নেব, সেই সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে কিছু বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা থাকবে সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। তাহলে আমরা এখানে দেখলাম যে এ বয় লিভড ইন এ ভিলেজ, এখানে বলছে এ বয়, এইখানে যেটা আমরা বুঝতে পারলাম যে এ বয় লিভড ইন এ ভিলেজ। আমরা আরো একটু স্পষ্ট করি বিষয়টা। যেমন ধরো এখানে বলছে কি এ বয় লিভড ইন এ ভিলেজ। আচ্ছা, এখন এখানে যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে বলা হচ্ছে সেটাকে এ বয়। তাহলে এ বয় সম্পর্কে আবার বাকি অংশটুকু কি বলা হচ্ছে? লিভড ইন এ ভিলেজ। তাহলে এ বয়টা আমাদের হচ্ছে এখানে সাবজেক্ট, এবং লিভড ইন এ ভিলেজ এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে এই যে আমরা সাবজেক্ট পেলাম, এই সাবজেক্ট সম্পর্কে বাকি অংশটুকু আমরা পাচ্ছি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট পাওয়া যাচ্ছে, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এখন কোনো কোনো সময় আমাদের আরেকটা বিষয় থাকে যে সাবজেক্টের সাথে আমাদের কিছু অংশ বেশি যোগ করা থাকে। যেমন এখানে আমাদের যেটা যোগ করা আছে এ বয়, তাহলে আমাদের বয়টা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা কি? এটাও আমাদের অনেক সময় একটা কোশ্চেন হতে পারে যে এখানে আমরা বয়টা বলছি, এটা কি? এটা এর অনেক নাম দেওয়া যেতে পারে বা গ্রামাটিক্যালি অনেক ডেফিনেশনের জন্য আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন সাবজেক্টের সাথে অতিরিক্তভাবে আসছে তখন আমরা সেটাকে বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। এই কথাটা ভালো করে খেয়াল করো, অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। সাবজেক্টের সাথে বাড়তি অংশ বা অতিরিক্ত অংশ, অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে তোমার
সাবজেক্টের সাথে বাড়তি অংশ, এই এটাকে বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। আবার ঠিক তেমন করে আমরা পরের বাক্যটাতে দেখেছিলাম কি যে হিজ প্যারেন্টস, তাহলে আমাদের মূল যে সাবজেক্ট সেটা হচ্ছে কি প্যারেন্টস, মূল যেটা সেটা হচ্ছে কি প্যারেন্টস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে অতিরিক্ত অংশ হিসেবে আছে কি হিজ, এই হিজটাকে আমরা কি বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট, অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের বাড়তি অংশ। তাহলে একটা সাবজেক্ট যখন আমরা ব্যবহার করব সেই সাবজেক্টের সাথে অতিরিক্ত হিসেবে কিছু অংশ থাকবে, সেই অংশগুলোকে আমরা কি বলবো অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। যেমন মেইন সাবজেক্ট এখানে ছিল বয়, বয়ের সাথে এখানে এ আছে, যার জন্য এটাকে আমরা বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। আবার প্যারেন্টস হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, এই প্যারেন্টসের সাথে এখানে হিজ আছে, এই জন্য হিজটাকে আমরা বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জানলাম যে যদি কোনো একটা ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং ওই সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু বলা হবে তখন সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ঠিক তেমনই করে সাবজেক্ট সবসময়ের জন্য প্রথমে থাকে এবং প্রেডিকেট সবসময়ের জন্য পরে থাকে। কিন্তু কোনো কোনো সময়, যেমন ধরো এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, সুইটস আর দ্য uses of adversity. Suits are the uses of adversity. তো এই সেন্টেন্সটাতে আমরা দেখি যে এখানে সাবজেক্ট কোনটা, the uses of adversity, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের বাকি অংশটুকু কি থাকছে সুইটস আর, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। আমরা সাধারণত দেখে থাকি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রথমে থাকে, প্রেডিকেট পরে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাক্যটাকে একটু বেশি জোরালো করার জন্য, বাক্যের ইম্পর্টেন্সটাকে বাড়ানোর জন্য, বাক্যের অর্থটাকে আরেকটু বেশি করে তোমার মনে করো স্ট্রং করার জন্য তোমার কখনো কখনো তোমার প্রেডিকেটগুলোকে প্রথমে দেওয়া থাকে। যেমন এখানে প্রেডিকেটগুলো প্রথমে দেওয়া আছে, যেমন সুইটস আর, এটা হচ্ছে প্রেডিকেট, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যটাতে তোমার সেন্টেন্সটাকে জোরালো করার জন্য দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, প্রতিকূলতার যে ব্যবহার সেটা সবসময়ের জন্য মধুর হয় এটা বোঝাচ্ছে, এবং এই বাক্যটাতে জোর দেওয়ার জন্য, অর্থটাতে জোর দেওয়ার জন্য প্রেডিকেটটাকে প্রথমে নিয়ে আসা হয়েছে। যেমন ধরো আরেকটা সেন্টেন্স আমরা নিতে পারি, সিলভার অ্যান্ড gold have I না। সুতরাং প্রেডিকেট এবং সাবজেক্ট, প্রেডিকেট যে শুধুমাত্র একবার সবটুকুই প্রথমে থাকবে তাও না, কিছু অংশ পরেও থাকতে পারে, সাবজেক্ট মধ্যেখানে থাকতে পারে। তো সেটা এখানে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, বাকি অংশটুকুকে আমরা কি বলছি যেটা হচ্ছে তোমার প্রেডিকেটের মধ্যে যাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে কখনো কখনো তোমার প্রেডিকেট তোমার সামনে থাকবে, কখনো কখনো প্রেডিকেট তোমার পেছনে থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে প্রেডিকেট পেয়ে থাকি। যদি প্রেডিকেটটাকে সামনে রাখা হয় তাহলে সেই অর্থে বাক্যটাকে তোমার শ্রুতিমধুর করার জন্য বা জোরালো করার জন্য, বাক্যটার গুরুত্ব বাড়ানোর জন্য প্রেডিকেটটাকে প্রথমে নিয়ে আসা হয়ে থাকে। তাহলে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমরা ধারণাগুলো কি পেলাম, যে একটা সেন্টেন্স আমরা লিখি বা বলি, যেটাই করি সেই সেন্টেন্সটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টটা হচ্ছে সেইটা যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয়ে থাকে সেটাকে আমরা বলছি সাবজেক্ট, এবং ওই সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কথাবার্তা বলা হচ্ছে তখন সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তো প্রেডিকেট এবং সাবজেক্ট এই দুইটা জানার পরে আমরা দেখলাম যে সাবজেক্ট যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে সাবজেক্টের সাথে বাড়তি কিছু অংশ থাকে, সেই অংশটুকুকে আমরা বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। যেমন আমরা দেখলাম বয়ের সাথে এ আছে, আমরা এ কে বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। প্যারেন্টসের সাথে হিজ আছে, আমরা হিজকে বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। এইটা আবার কখনো কখনো প্রেডিকেটটা তোমার সামনেও থাকতে পারে, প্রেডিকেটটা সামনে থেকে তোমার সাবজেক্টটা পরেও থাকতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে একটা সেন্টেন্স দুইটা ভাগে বিভক্ত, একটা সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কখনো কখনো সামনেও থাকতে পারে, আবার প্রেডিকেট বেশিরভাগ ক্ষেত্রে কি হয় পরে থাকে, এবং সাবজেক্টের সঙ্গে যে অতিরিক্ত অংশটুকু থাকে সেটাকে আমরা বলছি অ্যাডজান্স টু দ্য সাবজেক্ট। তো এই ছিল আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কিত আলোচনা। তোমরা এটা একটু বাসায় ভালো করে দেখে রাখবে, তাহলে আমার মনে হয় যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে তোমাদের ধারণাগুলো একেবারে স্পষ্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে।